2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে আওয়ামী লীগের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। প্রতিক্রিয়া জানাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রস্তাবিত বাজেটকে বিশ্ব সংকটকালে পরিমিত, বাস্তব ও গণমুখী বলে উল্লেখ করেন তিনি। এ সময় কালো টাকা সাদার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, অপ্রদর্শিত অর্থ পাচার রোধ এবং অনেকের হাতের গোপন টাকা উদ্ধার করতেই সরকারের এমন উদ্যোগ। তবে এর মাধ্যমে শাস্তি মওকুফের সুযোগ নেই। অপ্রদর্শিত অর্থ মূলধারা আনার ব্যবস্থা, ব্যাংকে আনার ব্যবস্থা করেছে। ব্যাংকে আসলে এখান থেকে ট্যাক্সেশনেরও সুবিধা আরো বাড়বে। কাজেই প্রধানমন্ত্রী যেটা বলেছেন, মাছ ধরতে গেলে আধার দিতে, সে কথাই বাস্তব। বাজেটকে দলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অর্থনৈতিক অনিশ্চয়তা, ডলার সংকট এবং উচ্চ মূল্যস্ফীতি দূর করাই বাজেটের মূল লক্ষ্য। এ সময় তিনি বাজেটের সমালোচনাকারীদের এক হাত নেন। সিপিডি কি বললো, টিআইবি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলে, কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। কালো টাকা সাদা করার সুযোগ তৈরির মাধ্যমে সরকার কি নেতাকর্মীদের দুর্নীতি করার সুযোগ বাড়িয়ে দিল? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মধ্যে কারা দুর্নীতিবাজ তাদের তালিকা দিন, দুদক ব্যবস্থা নেবে। না, আপনারা একটা তালিকা প্রস্তুত করে দিন। আপনারা যে যাদেরকে দুর্নীতিবাজ ভাবছেন তালিকাটা দেন, আমরা দুদককে বলবো তদন্ত। ওবায়দুল কাদের বলেন, বাজেটের এখন একটাই চ্যালেঞ্জ, তা হলো এটি বাস্তবায়ন করা এবং সরকার এরই মধ্যে সে কাজ শুরু করেছে। সংকট দূর করা। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে